এটা তো দেশবাসী বুঝতেছে কারা এই কাজটা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে শক্তি কারা, সবাই জানে তো। তাদের তারাই তো এই কাজটা করেছে বিদায় দেশকে অস্থিতিশীল করার জন্য। একজন শিক্ষকরা যারা মারতে পারে, শিক্ষকের বাড়িতে যারা আগুন দিতে পারে, শিক্ষকরা অবরুদ্ধ করতে পারে, শিক্ষকরা হত্যা করতে পারে, শিক্ষার্থীদের যারা গুলি করতে পারে, তো তারা কারা? স্যার, দেশকে অস্থিতিশীল করবার জন্য যদি একটা পক্ষ এগুলো করে থাকে, তাহলে দেশকে স্থিতিশীল করবার জন্য সব পক্ষ কি করেছেন? সেটাই আমার, আপনি যেটা বলেছেন সেটা আমার প্রশ্ন। এই যে আজকে যে পর্যায়ে এসেছে, আজকে কয়টা দিন সব বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকা শহর না, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা, বিশেষ করে 6টি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি, যেটা আমাদের জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এই বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি বার্নিং ইস্যুতে, এবং সিলেট শাহজালাল, সবকিছুতেই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে এই মুভমেন্টটা অনেক বেশি অ্যাক্সিলারেট করেছে, বহিরাগত আসতেছে, এটাকে আন্দোলনের রূপ নিচ্ছে। আমরা তো দেখেছি, আমরা উপরের দিকে আমরা জানিয়েছি সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে। স্যার, আপনারা উপর দিকে জানানোর পরও যখন এটা সমাধান হলো না, তখন এই জায়গাটা দায় কিংবা ব্যর্থতা আমরা কাকে দিব? আমাদের সবাই বোনেরা বারবারই বলছেন যে যেহেতু এটা বিচারাধীন স্যার, আছে, আমি বলছি কি, আমার একটা ছোট জানার কথা, আপনারা স্যার বারবার আবেদন রেখেছেন সব পক্ষের কাছে, যেটা এমন হতে পারে কিংবা হচ্ছে। যখন যাদেরকে বললেন কর্তৃপক্ষ শুনলো না, তাহলে আমার সোজা প্রশ্ন, কর্তৃপক্ষ যদি না শুনে এমনটা হচ্ছে সেটা আপনারা বারবার বলার পরও, তাহলে আন্দোলনকে বাড়তে দিল কারা? আমি তো বললাম তো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে, রাজাকার আলবদরদের এজেন্ট যারা, তারা এই কাজটি করেছে এবং তারাই অস্থিতিশীল করার জন্য এই কাজটি করেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, স্যার, যারা আপনারা বারবার বলছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা অস্থিতিশীল করবার জন্য এই কাজটি করেছে, তাহলে তো যারা অপশক্তি, যারা ষড়যন্ত্র করে, তারা তো অপশক্তি। তার মানে কি অপশক্তি জিতে গেল? জিতিয়ে দিলেন? না, জিতে না, এটা তো জিতা বলে না। আপনার 5 জন মানুষ মারা গেল, আপনার শিক্ষার্থী 5 জন মারা গেল স্যার। এটা তো কোনো রাষ্ট্রীয় শিষ্টাচার না, এটা তো কোনো মানে এই যে মানব বিক্ষিপ্ত ভাবে উপাচার্যের বাড়ি ঘেরাও করলেন বহিরাগত এনে, তারপর শিক্ষকদের গায়ে হাত তুলেলেন, তারপর ছাত্রদেরকে গুলি করলেন, মারলেন। এটা তো আমি মনে করি না যে দফায় দফায় প্রত্যেকদিন যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, রাত্রিবেলা হলগুলোতে আক্রমণ হচ্ছে, আপনাদের মিছিল হচ্ছে, মধ্যরাতে এরকম হামলা চলছে, সব স্যারেরাই বলছেন বহিরাগত, আবাসিক হলেও বিশ্ববিদ্যালয় বহিরাগত হচ্ছে, যেগুলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানেও বহিরাগত হামলা হচ্ছে, সব কিছু হচ্ছে। 5 জন মানুষ মারাও গেল, এতগুলো হতাহত আছে, মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। আন্দোলন একদিনে হয়নি, এতদিন ধরে আন্দোলন চলছে, 2018 সালেও একই আন্দোলন হয়েছে। তারপরে সব অভিজ্ঞতা থাকার পর এই দাবানল যখন ছড়িয়ে গেল, তখন আমরা শুধু বলছি এ দায়ী, ওর এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই যে মুখোমুখি দাঁড়িয়ে গেছে একটা নতুন প্রজন্মের মধ্যে মুখোমুখি, এটা কতটা ভয়াবহ স্যার? এটা খুব দুঃখজনক। আমরা চাই যে এরপরও যতটুকু হয়েছে, আমার মনে হয় এটা একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত, এবং এটা যাতে আর বাড়তে না দেওয়া, যতটুকু হয়েছে এনাফ ইজ এনাফ। আমার মনে হয় যে সরকারকে উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই, উনি দেশকে যেভাবে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, বঙ্গবন্ধু কন্যা, আমার মনে হয় যে উনিও ভাবছেন। আমার মনে হয় এটা একটা যৌক্তিক সমাধান হয়ে যাবে। স্যার, আপনার লাস্ট কথাটাই হতে পারে শেষ কথা ছিল, এবং এটাই শুরুর কথা থাকা উচিত ছিল। আপনি স্যার অত্যন্ত জোর দিয়ে আবার আপনার বলা দরকার, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে স্যার, আর না। 5 জন মানুষ মারা গেছে, 5 জন বাচ্চা মারা গেছে, যথেষ্ট হয়েছে, আর না। এটা আমার মনে হচ্ছে, আমি তো বলছি যে মানে এই যতটুকু হয়ে গেছে এনাফ ইজ এনাফ। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান করবো যে এটা এই যৌক্তিক দাবিতে নিয়ে যারা আন্দোলন করছে, এটা একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। তার মানে আপনারা কি মনে করেন এই সমাধানটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই এখন? না না না, ওনাকে উদ্যোগ নিতে হবে। ওনার হাতে বলতে এটা উনি উদ্যোগ নিলে এই জিনিসটা হয়ে যাবে। এর থেকে তো কঠিন কঠিন জিনিসটা উনি উদ্যোগ নিয়ে সফল হয়েছে, এটা পারবে না কেন? অবশ্যই পারবেন। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে সব শান্ত হয়ে যাবে, উনি ছাড়া আর কোনো ভরসা নেই? না না, উনি বলবে, দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ওনাদেরকে বলবেন যে যেভাবে করলে সমাধান হবে তারাই করবেন, অসুবিধা কি? স্যার, দায়িত্বশীল ব্যক্তি তো আপনাদেরকেই রাখা হয়েছিল। দায়িত্বশীল শিক্ষকরা আমরা কি করতে পারি বলেন? আমরা তো ক্লাসে পাঠদান করি, আমরা তো আন্দোলন থামাতে পারি না। আমরা ক্লাসে পাঠদান করি, আমরা গবেষণা করি, আমরা তো আর আন্দোলন থামাতে পারি না।